কিছু খাইও না দেখাই। 6টা বাজে আসি, 6টা বাজে কালিয়ার থেকে 9টার সময়, কালিয়ার থেকে আসছি 9টার সময়। সকাল 9টার সময় টিকিট কাটছি, এখান থেকে ওয়েট করতেছি যে কখন ডাক্তার আসে। 10:30টার পরে ডাক্তার আসছে, তারপরে ডাক্তার কয়েকটা রুগী দেখে চলে গেছে টিফিনে। আর আমরা তো এই গরমে এইভাবে অসুস্থ ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি, কেউ বমি করতেছে, একটা রুগী অসুস্থ, অনেক অসুস্থ। আমরা অনেক কষ্ট করতেছি 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে। সকাল 8টায় আসছি আর এখন পর্যন্ত দেখাইতে পারিনি। সকালে ভোরে আসছি না খাইয়ে, এখনো দেখাইতে পারিনি রিপোর্টটা। এখনো দেখাতে পারি না। ডাক্তার আছে কয়টায়? এই ডাক্তার কয়টায় আসে? বড় একটু আগে আসছে। তোমার নামে পুরো জনশ্রুতি আছে বা আমাদের কাছে অনেক কমপ্লেন, তুমি অনেক দেরিতে আসো। তোমাকে এত সুন্দর একটা রুম দেওয়া হয়েছে এই অর্থোপেডিক্স রোগীগুলো দেখার জন্য। আর অর্থোপেডিক্স রোগীগুলো দাঁড়াতেও পারে না, তারা খুবই অসহায় থাকে, তাই না? কেউ ভাঙাচোরা, কেউ মাজা ব্যথা। তা এই রোগীগুলো যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে তাদের তো অনেক, তারা ডাক্তার দেখাতে এসে যে স্বস্তি পাবে তার চেয়ে তো বেশি কষ্ট পেয়ে যাচ্ছে। আমরা এখানে 9টা বা 8:30 আসি। এখন যদি ডাক্তার সাহেব আসেন 12টায়, আর তারপর টেস্ট করবো কখন? 12টার পরে ওখান থেকে রিপোর্ট নেয় না, বলে যে আমরা এখন নিব না, আমাদের টাইম শেষ। তাহলে পরের দিন আবার আসতে হয়, এক্স রে করতে বা রিপোর্ট করতে। না, আজকে আমাদের চিকিৎসা বলছে উনি অসুস্থ ছিল, ওনার শরীরে জ্বর ছিল, যার কারণে আজকে আমার দেরি হয়েছে। কিন্তু ও প্রতিদিন নাকি 10টায় আসে, আমার এও বলে 10টায়। ঠিক আছে, এখানে প্রত্যেকটা রোগী মাজা ব্যথা, কারো ভাঙ্গা, কারো ঘাড়ে ব্যথা, এরা দাঁড়িয়ে থাকতে কিন্তু অসুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আজকে উনি অসুস্থ ছিল বলে আমরা বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলাম। আগামী দিনের থেকে যদি এরকম কিছু হয় আপনার অফিসে আগে কমপ্লেন দেবেন, আপনাদের মধ্যে থেকে একজন প্রতিনিধি কমপ্লেন দেবেন, স্যার 10টা বেজে গেছে এখনো ডাক্তার আসেনি, বা 9টা বেজে এখন ডাক্তার আসে। আমাকে পরিচালক স্যার পাঠিয়েছেন, বলো যে এখানে নাকি অনেক ভিড়, একটা কমপ্লেন গেছে, এখানে অনেক ভিড়, হ্যাঁ ডাক্তার নাই। তুমি কি মাঝখানে কোনো জায়গায় গেছিলা স্ক্রিনে? তো নিজেকে দেখানোর জন্যে? হ্যাঁ আচ্ছা, তুমি যখন গেছিলে তখন ওই মেয়েটা জানে, ওরে বলে গেছিলা?